আজ 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। বাংলাদেশের ইতিহাসে এক অতি গৌরবময় দিন। 1971 সালে এই দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশি মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে এবং স্বাধীনতা অর্জন করে। আগরতলা শহরে এলবার্ট এক্কা পার্কে রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু মুক্তিযুদ্ধে শহীদ সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা সহ সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারবৃন্দ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল 1971 সালের 25 মার্চ রাতে, যখন পাকিস্তান সেনাবাহিনী ঢাকায় অপারেশন সার্চ লাইট শুরু করে, যার লক্ষ্য ছিল পূর্ব পাকিস্তানে বাঙালি জনগণের মুক্তি আন্দোলন দমন করা। বিশেষ করে বাঙালিদের উপর উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার প্রয়াস ছিল তাদের। সেই সময় পাকিস্তানি বাহিনী লাখ লাখ বাঙালিকে হত্যা করে। প্রাণ বাঁচাতে সে সময় অনেকেই ভারতে, বিশেষ করে ত্রিপুরায় এসে আশ্রয় গ্রহণ করে। পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বাংলাদেশ সেনাদের সহায়তায় 3 ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী যুদ্ধে অবতীর্ণ হয়। 9 মাস ধরে চলা সেই যুদ্ধ সমাপ্তি হয় 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাধ্যমে। 9 মাস মুক্তিযুদ্ধের পর 1971 সালের 16 ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় 91,634 সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। যদিও বর্তমান বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার সেই বিজয় দিবসকে মান্যতা দিতে চাইছেন না, তথাপি বাংলাদেশের আমজনতার কাছে আজকের দিনটি একটি অবিস্মরণীয় দিন। বাংলাদেশের যারা মৌলবাদী বিশ্বাসী নয়, তারা আজকের দিনটি শহীদ বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পালন করছে। जवान बांग्लादेश के मुजीबुर रहमान के लोकल पीपल वो प्रॉब्लम को सपोर्ट करते हुए वो पाकिस्तान ने अपने ऊपर हमला किया और उसको अपन दम से लड़के 13 डेज में विजय प्राप्त हुआ। वैसे ये 16 दिसंबर है जिस दिन 90,000 पाकिस्तानी सोल्जर सरेंडर होके हार मान लिया था। उस विजय दिवस के संदर्भ में आज मैं फिर एक बार अपने आर्मी के जितने भी जवान प्राण त्याग दिए हैं उन लोगों को मैं आभार प्रकट करता हूं। उनके जुड़े থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।